দক্ষিণা বাতাস, দেখো জোছনা আর দূরের ওই নীল আকাশ, দেখো আজ আমার সুখ চারিদিকে ছড়ায়, দেখো সুখের আবেগ। এই গানটির যিনি পরিচালক, প্রযোজক এবং একই সাথে এই ফিল্মের যিনি স্ক্রিপ্ট রাইটার, শ্রদ্ধেয় শফিকুল আলম ভাই, তো ওনার কাছ থেকেই শোনা এটি নাকি তার প্রথম পরিচালিত প্রযোজিত একটি চলচ্চিত্র। উনি নিজেও অভিনয় করেছেন। তো ওনার সাথে কথা হয় আমাদের বাংলাদেশের এই প্রজন্মের একজন গুণী সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় অমিত চ্যাটার্জি। তো অমিত একদিন আমাকে ডাকলেন যে একটা ফিল্মের গানে ভয়েস দিতে হবে। তো আমি যখন এসেছি, আসার পরে শুনলাম যে একদম নতুন পদার্পণ করেছেন চলচ্চিত্র অঙ্গনে। তো প্রযোজক হিসেবে, পরিচালক হিসেবে, তো ওনার একটা ছবিতে গান গাইতে হবে। তো আমি যখন স্টুডিওতে গেলাম, তো অমিতদা বললেন যে গানটার সিকোয়েন্স বুঝিয়ে দিলেন, যে অ্যাক্ট্রেস কি করছেন, অ্যাক্টর কিভাবে, সিকোয়েন্স পুরো হচ্ছে যে সিনক্রোনাইজেশন এবং সিকোয়েন্স সবকিছু বুঝিয়ে দিলেন। তো সবকিছু বোঝার পর তারপরে ভয়েস দিলাম। এটা অবশ্যই প্রথম তো নয়, আমার বেশ কয়েকটা চলচ্চিত্রের গানেই কণ্ঠ দেওয়া হয়। এখন গাইতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি যে একেবারে মানুষ সিনেমা হলে গিয়ে দেখুক এবং গানটা শুনুক। হ্যাঁ, মানে যদিও গানটা রিলিজ হয়ে গিয়েছে, ইউটিউবে চলে এসেছে, তো সব দর্শকদের কাছে মানে বিনীত অনুরোধ থাকবে এবং আশা করব যে সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন এবং গান শুনবেন। হ্যাঁ, আমি যে গানটি গেয়েছি, গানের টাইটেল হচ্ছে ওগো মায়াবী রাত। আর কিছুক্ষণ আগেই বলেছি, ওগো মায়াবী রাত আর দক্ষিণা বাতাস, দেখো জোছনা আর দূরের ওই নীল আকাশ, দেখো আজ আমার সুখ চারিদিকে ছড়ায়, দেখো সুখের আবেগ। আমি সিনেমার ট্রেলার যখন দেখলাম তখন আমার কাছে লেগেছে একদম এক্সেপশনাল কিছু একটা হতে যাচ্ছে। মানে হয় না যে তথাকথিত যা যা আমরা দেখি মুভির মধ্যে, সেগুলো থেকে সম্পূর্ণ আলাদা কোনো একটা গল্প, একটা সম্পূর্ণ আলাদা একটা থিম হচ্ছে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে সিনেমাটির মাধ্যমে। তো এই জন্যই বলছি, দর্শকদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আশা রাখছি যে সবাই সিনেমা হলে যান, সিনেমাটা দেখুন, অবশ্যই সবার খুব ভালো লাগবে। আর অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছি এই চলচ্চিত্র, এই সুস্বাগতম চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সব কলা কুশলীদের এবং অবশ্যই যারা অভিনয় করেছেন এবং আমি ছাড়াও যারা এই চলচ্চিত্রের অন্যান্য গানে যারা কণ্ঠ দিয়েছেন, তাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল, শুভেচ্ছা রইল এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শফিকুল আলম ভাইয়াকে যে এত সুন্দর একটা চলচ্চিত্রের গানে আমাকে মানে সুযোগ দেওয়ার জন্য। আর হ্যাঁ, আবারও বলছি যে সবাই সিনেমা হলে গিয়ে অবশ্যই চলচ্চিত্রটি দেখবেন। আশা করি সবার ভালো লাগবে।